আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জার্মানি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা জার্মান প্রবাসীরা কিভাবে আমাদের অবসর সময় পার করি। এই যেমন ধরেন সারা বছর জুড়েই আমরা ফুটবল খেলি, সামার এলেই ক্রিকেট খেলি, কখনো টেনিস কিংবা ভলিবল, কেউ কেউ আবার বাস্কেটবল খেলতে পছন্দ করেন। শীতের সময়ে ইনডোর ফ্যাসিলিটি কিংবা আউটডোর রানিং ট্র্যাকের সাথে রাগবি অথবা জিম সহ অসংখ্য সুবিধা। তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এই সব কিছু ঘুরে দেখাই। রাস্তার এপারে বিশ্ববিদ্যালয়, ওপারে ছাত্রছাত্রীদের থাকার ডর্ম অথবা হল আমরা যাই বলি, আর ঠিক তার পাশেই খেলাধুলার প্রায় সবগুলো মাঠ একসাথে। সো আমাদের ডর্ম থেকে যখন আসি, ওই গেটটা দিয়ে আসলেই প্রথমে পড়ে এই ফুটবল মাঠটা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল একদম মেজারমেন্ট যেরকম আছে ওই রকমই ইন্টারন্যাশনাল মেজারমেন্ট অনুযায়ী। সো এই মাঠে আমরা আসলে মূলত আমাদের বিভিন্ন ধরনের ক্লাবের খেলা হয়, আমাদের ইউনিভার্সিটি খেলা হয়। আবার আমরা যারা বাংলাদেশিরা আছি অথবা ইন্ডিয়ান, পাকিস্তানি, অন্যান্য যারা আছে সাবকন্টিনেন্টের বা অন্য দেশের, এরা হচ্ছে ছোট ছোট এরকম গোলবার আছে অনেক, এগুলো নিয়ে মাঠটাকে ছোট সাইজে করে বিভিন্ন দাগ টাগ দিয়ে আছে লাল নিয়ে ছোট সাইজে বিভিন্ন সাইজে আমরা খেলাধুলা করি। যেমন ধরেন এই যে এখন এখানে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা প্র্যাকটিস করতেছে, কারণ আমরা একটু পরে আজকে সত্যি সত্যি একটা ফুটবল ম্যাচ খেলবো। ভাই কি অবস্থা আপনার? এই তো ভালো। তো বলেন, ফুটবল কখন কখন খেলেন? আমরা ফুটবল নর্মালি উইকেন্ডেই খেলি। উইকেন্ডে সবাই মোটামুটি অ্যাভেলেবেল থাকে, ডিপেন্ডিং অন দ্য প্লেয়ার্স। আমরা মাঝে মাঝে হচ্ছে পুরো মাঠটা নিয়ে খেলি, কিন্তু প্লেয়ার যখন কম হয় তখন হচ্ছে আমরা মাঠটাকে ছোট করে খেলি। মাঠ পাইতে তো কোনো সমস্যা হয় না? না, মাঠ পাইতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু একটু উইকেন্ডে একটু আর্লি আসলে সুবিধা। এইখানে কিসে পড়াশোনা করা হইতেছে? ইলেকট্রিক্যাল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং মাস্টার্স। ওকে ওকে, এবং সাথে কিন্তু সে কিন্তু এখানে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টও। অনেক কিছু না? আমার কলিগকে ওইটা আমরা এখন না বলি, আর ওইদিকে ক্যামেরা করে ফেলি। অমিত দা, এখন কি আপনি ওকে? এই যে আমাদের হচ্ছে বাংলাদেশ টিমের সব থেকে ভালো যে গোলকিপার আছে, তাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আপনার গোলকিপারের আইডল কে, আপনি কার নাম বলবেন? আমার একজনের আইডল কে? যে হচ্ছে কি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ও তাই? আমি হচ্ছে তার আইডল। তার মানে আমি গোলকিপিং খুব ভালো করি না? হ্যাঁ, অনেক ভালো। অমিত ভাই তো নিজ মুখেই বলল আমি তার গোলকিপিং আইডল। তাহলে চলুন পরবর্তী ভিডিওতে দেখে আসি আমি কেমন গোলকিপিং করি। মাদি ভাই একটু ডাইনে পলাশ ভাই আপনি একটু যান। আরে পলাশ ভাই আরে কিঞ্চি যান না ভাই, আরেকটু ওরে বামে না ডাইনে যান না ভাই, আমার কথা শুনেন। আরেকটু আরে এক ফিট। আরে বেটা ঠিক আছে তো ভাই, গোলকিপার আমি, আপনি কি বুঝবেন? আমি যেটা কই এটা ঠিক আছে তো? এটা না, এটা ঠিক না। আপনি আরেক ইঞ্চি যান, আরেক ইঞ্চি পলাশ ভাই, আরেক ইঞ্চি। না এবার ঠিক আছে, দেখি এবার মারুক। দেখেছেন কত ভালো গোলকিপিং করি? তো আমার মতো বিশ্বের সেরা গোলকিপারকে আর কে কে আইডল মানতে চান, কমেন্টে কিন্তু আপনি জানাতে পারেন। চলুন তাহলে ড্রোনের সাহায্যে আমাদের খেলার কিছু অংশ দেখে আসি। You're a lucky boy, Hugo, there. He not only puts it behind his teammate, that ricochet drops it back to Martinelli. A little pop over his head, and Arsenal should have a lead. Over the top for Saka, has made a really good run. Sessegnon there with him belatedly. Saka getting to the byline. Salah. এই তো এইভাবে হচ্ছে আমরা এখানে ফুটবল খেলি। সো আমিও খেলবো একটু পরে, এই ব্লগটা শেষ হলে তারপর আমি ওদের সাথে জয়েন করব। ফুটবল খেলাটাই আসলে হচ্ছে সবচেয়ে বেশি আমরা এনজয় করি এবং সবচেয়ে বেশি মানুষ পাওয়া যায় ফুটবল খেলার সময়। আমি টায়ার্ড হয়ে গেছি ফুটবলের শট নিতে। চলেন আমরা ওইদিকে যাই, ওইদিকে আরও কিছু জিনিস আছে সেগুলো আমরা দেখি, চলেন। এখানে তো ফুটবল মাঠের ঠিক এই দিক দিয়ে হচ্ছে ওপেন স্পেসে জিম করার মতো ব্যবস্থা। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক এই যে দেখেন, এই যে এখানে
চাইলে আপনারা জিম করতে পারবেন। এই যে আমাদের অভিষেক ভাই হচ্ছে সবসময় জিম করে। কি অবস্থা অভিষেক ভাই? হ্যাঁ, এই তো ভালো। তো আপনি কি সবসময় ওয়ার্কআউট করেন নাকি এখানে? হ্যাঁ মোটামুটি তো এটা কি ফ্রি নাকি? হ্যাঁ এটা আর এটা কি সফট? এটা অনেক সফট হ্যাঁ। লাফালাফি করার জন্য দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই যে ওইদিকে এটা কি আমি বাংলাদেশি ভাই নাকি? হ্যাঁ অনেক এই যে এইদিকে হচ্ছে আমাদের আছে এই বিচ ভলিবল বলে, এটা খেলার মতো ব্যবস্থা। যদি দেখি এখানে আমাদের কিছু বাংলাদেশি ভাই খেলতেছে এই মাঠে। এ রিয়ান ভাই, কি অবস্থা? ওরে খাইছি পুরো সানগ্লাস পরে দেখি একাকার অবস্থা। খেলতাম, এখন তো ক্যামেরা হাতে। এই যে ওনারা খেলতেছে। সামার আসলে আসলে এখানে বিভিন্ন ধরনের খেলা হয়, স্পেশালি এই ভলিবলটা খুবই ফেভারিট। ওরে ভাই, কি ভাই, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, বলেন একটু কিছু। আপনি কি বিষয় বলবো সেটা বলো। হ্যাঁ বলেন, আপনি আপনার নাম বলেন, তারপর বলেন এই যে ভলিবল খেলতেছেন এসব হাবিজাবি যা বলা আছে। আমি রিহান, আমি জার্মানিতে অ্যাপ্লাইড নিউরো সায়েন্স অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজে পড়াশোনা করছি হ্যাঁ। এবং আমার পড়াশোনার পাশাপাশি অবসর সময় যেটা থাকে এখানে আমি ইউনিভার্সিটির আশেপাশে যে মাঠগুলো আছে হ্যাঁ। সেখানে আমি আমার ফ্রি সময়গুলো হচ্ছে বিভিন্ন খেলা প্র্যাকটিস করি। আচ্ছা। বিশেষ করে ভলিবলটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ভলিবলটা বেশি খেলেন। তারপর ভলিবলের কোনো ফেভারিট প্লেয়ার আছে নাকি? ভলিবলের ফেভারিট হচ্ছে ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার নাই, কিন্তু আমার গ্রামের আইডল আমাকে হচ্ছে ভলিবলের দিকে আকর্ষিত করে। কারণ ও। ভলিবল খেলা করলে হ্যাঁ, একটু মানে এন্টারটেনমেন্ট বেশি হয়। এন্টারটেনমেন্ট বেশি হয়। তো হ্যাঁ। খেলেন, ঠিক আছে, আর ডিস্টার্ব না করি ওকে, নাকি? ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের মাহাদি ভাই, বিজয় ভাই, তারপর হচ্ছে রাহাত ভাই, এরা খেলতেছে। আবার ওইদিকে হচ্ছে একটা অন্য জার্মানরা খেলতেছে। তো দেখি ওনাদের খেলা। এ মাহাদি ভাই, আপনার তো খেলা হইতেছে না ভাই? হ্যাঁ, না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। সো আমরা ওই যে বিচ ভলিবল খেলে এই দিক থেকে নেমে এসে আমরা যদি এদিকে আসি, এদিকে হচ্ছে আরেকটা বড় মাঠ আছে, যেটা হচ্ছে আবার চারপাশে হচ্ছে রানিং পিচ। এই যে রানিং পিচটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দৌড়াদৌড়ি করে, স্পেশালি যাদের পেটের শরীরে একটু বড় তারা। আর তাছাড়া এই পিচে হচ্ছে আমরা ওইদিকে হচ্ছে ক্রিকেট খেলি, তারপর এখানে লং জাম্প, হাই জাম্প এবং গোলক নিক্ষেপের মতো ব্যবস্থা আছে। অনেক অনেক ধরনের ব্যবস্থা আছে আসলে এখানে মানে করা যায় এই মাঠটায়। তবে এই মাঠটা বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে আমেরিকান ফুটবল অথবা রাগবি যেটাকে বলি, সেটার জন্য ব্যবহার করা হয়। ওই যে এখানে একটা রাগবি বল পড়ে আছে, দেখেন। এই যে দেখি রাগবি বলটা একটু নেই। আর ওইদিকে হচ্ছে আমাদের এরা খেলতেছে। যে এই একটা রাগবির বল এখানে পড়ে আছে। আমরা রাগবি খুব একটা খেলি না, যেহেতু আমরা পারিও না। আমরা যারা বাংলাদেশিরা আছে আমরা মোস্টলি ইউজ করি এটা হচ্ছে সেই শট, এটা ইউজ করি হচ্ছে মোস্টলি ক্রিকেটের জন্য। এই যে এখানে ক্রিকেট খেলা হইতেছে। তো বিজয় ভাই, মাহাদি ভাই, এদিকে হচ্ছে ওই ফুটবলিং। হ্যাঁ বিজয় ভাই, এদিকে আসেন। মারতে পারলেন না তো, প্রথমটা মারলেন। হ্যাঁ, কি অবস্থা আপনার? এই তো ভালো আছি। এক সেকেন্ড। একটু জোরে বললেন। হ্যাঁ, তো বলেন, আপনি আপনার পরিচয় দেন আর বলেন একটু। হ্যালো গাইজ, আমি বিজয়। আমি পারাবন ইউনিভার্সিটিতে এমএসসি করতেছি, ইলেকট্রিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে একটা টিম আছে যারা স্টুডেন্ট, তারা আমরা মিলে একটা ক্লাবের মতো করার চেষ্টা করছি। এটা পারাবন থান্ডার্স ক্লাবটার নাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকি। চলেন আমরা একটু পিচটা দেখাই তাহলে। ভাই, আমরা একটু পিচ রিপোর্টিং করি নাকি আনিস ভাই? এই যে উনি কিন্তু হচ্ছে আমাদের বলেন ভাই, আপনি বলেন। বলেন একটু নিজের পরিচয় দেন আর একটু বলেন। আমার নাম আনিসুর রহমান, আমি প্যারাবন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজের উপর। আমি বাংলাদেশে থাকতেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট এবং ফুটবল দুই জায়গায় স্পোর্টস ফিজিও হিসেবে কাজ করতাম। এখন এখানে আমাদের খেলা পড়াশোনার পাশাপাশি আমরা মাঝে মাঝে খেলাধুলা করি নিজেদের শরীর চর্চা এবং সাথে সাথে বিনোদনের জন্য। সো আপনারা রাগবি বলেন অথবা আমাদের ক্রিকেট মাঠ বলেন, এই যে এই মাঠটার এদিক দিয়ে যদি উপরে উঠে আসি তাহলে হচ্ছে আমরা এখন এই দিকে যাব। এই দিকে হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা আছে, টেনিস খেলার জায়গা আছে এবং স্কোয়াশ নামে একটা গেম আছে যেটা হচ্ছে জার্মানরা খেলে। আমার ওই গেম সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, তবে চলেন আমরা আপনাদেরকে সেটা দেখাইতে পারবো। এই যে এইখানে যেই জিনিসটা আছে এটা যদি দেখেন, ওই যে পা দিয়ে বল খেলে, যে ফুটবল দিয়ে পা দিয়ে যে খেলে, ওই খেলার ব্যবস্থা আছে এখানে। তারপরে এটা হচ্ছে আমাদের
বাস্কেটবল খেলার জায়গা। ওই যে ওই দূরে বাংলাদেশি কিছু বাংলাদেশি ভাইকে দেখতে পারতেছি, চলুন আমরা ওই দিকে যাই। রাত ভাই, আর এদিকে আসেন মিয়া, এদিকে আসেন, এদিকে আসেন। উরে এটা নেন তো, বলেন আপনার কি অবস্থা? সালাম রাকিব ভাই, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এই যে আমাদের হচ্ছে রাহাত ভাই, আপনি সালাম আলাইকুম সবাইকে। কি ডিগ্রি করতেছেন? ভাই আমি রাহাত, আমি এই জার্মানিতে মাস্টার্স করতেছি ইলেকট্রিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে। তো জার্মানিতে সবাই মোটামুটি কম বেশি জানে যে পড়াশোনা একটু কঠিন। হ্যাঁ। তো সব কিছুর মাঝখানে আমরা আসার পরে দেখলাম যে এখানে সুযোগ সুবিধা আছে সব কিছুরই, কিন্তু আসলে এটা প্রপারলি নেওয়া হয় না। খেলাধুলার সুযোগ সুবিধাটা কেমন? খেলার সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা আসলে ইনফরমেশনের অভাবে অনেক জানতে পারি না। হ্যাঁ। তো চেষ্টা করি যতটুকু সম্ভব লোকজন মিলায়, কারণ হচ্ছে যে সবাই মোটামুটি পড়াশোনা জব সব কিছু মিলে ব্যস্ত থাকে। হ্যাঁ। তো চেষ্টা করা যায় শনি রবিবারে বা শুক্রবারে বিকেলবেলা হ্যাঁ। যে যেরকম খেলা পারে, কেউ টেনিস পারে, স্পেশালি আমাদের সবার কাছে ফুটবল পছন্দ। আপনি কোনটা বেশি খেলেন? আমি পার্সোনালি টেনিসটা একটু পছন্দ করি। আমার যদি বাংলাদেশের খুব জনপ্রিয় না সবাই জানে, কিন্তু আচ্ছা আমি আপনার এখন একটা কোশ্চেন করি ভাই। এই কাইছে ভাই খুব আনন্দ হয়ে গেল। আচ্ছা আপনার এই টেনিসের ফেভারিট প্লেয়ার কে? টেনিস শুরু থেকে রজার ফেদারার। ও Anytime রজার favorite. ফেদেরার, ওকে। যদিও সে অবসর নিয়ে নিছে। লেজেন্ড, হ্যাঁ? হ্যাঁ, কিং লেজেন্ড। তাহলে খেলেন আর ডিস্টার্ব না। Thank you ভাই। দেন, আমার ভালো মাইকটা থাকবেন। দিয়ে দেন। সো এই তো ওনারা প্রায় সময় এখানে টেনিস খেলে, আর এখানে আসলে এগুলা যেহেতু ফ্রি, এখানে কোনো কস্ট নাই, এই জন্য মানে সময় পাইলে আর আপনার ইচ্ছা থাকলে আপনি আইসা এখানে খেলতে পারবেন। যদি মাঠ ফ্রি থাকে, যে আগে আসবে সে আগে দখল করবে। এটা বিজয় ভাই কই যান? বাস্কেটবল খেলবো। কই বাস্কেটবল কই আপনার? হ্যাঁ চলুন যাই। বাস্কেটবল কই আপনার? চলো ওই যে ওরা খেলতেছে। হ্যাঁ ওরা ও, খেলতেছে। চলেন চলেন চলেন। সো জি ভাই, আগে আপনার লগে একটু কথা বলি। ধরেন এটা, বলো। ধরেন। হ্যাঁ এটা ধরি একটু। হ্যালো গাইস, ওয়েলকাম টু রাকিবুল অন পয়েন্ট। কিছু বলে লন পয়েন্টে কি করতে হবে? প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। প্রেস দ্য বেল আইকন। ওকে। হয়েছে তো সেই, হ্যাঁ। সো এই তো আমাদের হচ্ছে এখানে বাস্কেটবল সামটাইমস আসি খেলে, যদিও আমরা খুব একটা বেশি এক্সপার্ট না। আমরা যেমন ক্রিকেটে যেমন আমরা ভালো খেলি, বাস্কেটবল অথবা টেনিস হয়তো বা এরকম ভালো খেলি না, কিন্তু আউট অফ শখ হবি আমরা প্রায় সময় সবাই আসে এখানে খেলার জন্য। আর এই টুকটাক খেলতে খেলতেই কিন্তু অনেকেই এখন খুব ভালো খেলে। এইদিকে আরেকটা মাঠ আছে, আমরা যদি দেখাই, এই যে এইদিকে, এইটাও হচ্ছে প্রায় বাস্কেটবলের জন্য ব্যবহার করা হয় মেইনলি। আবার এখানে সামটাইমস কেউ কয়েকটা কোর্ট আছে, আসলে কি খেলে আমি পুরা ফুল কমপ্লিটলি জানি না, তবে বাস্কেটবল এখানে মানে অনেক বেশি খেলা হয়। এই যে যেমন একটা বাস্কেটবলের ব্যবস্থা আছে এখানে, এই যে পুরাটা যদি দেখা হয়। আবার আমরা এটাকে মেইনলি ইউজ করি সামটাইমস, আমরা এখানে হচ্ছে শর্ট পিচ ক্রিকেট খেলি। যদি আমরা মনে হয় যে 1 আওয়ার ক্রিকেট বলি আমরা এটাকে, মানে শুধু 1 ঘন্টা খেলবো, যেহেতু সবাই অনেক সময় ব্যস্ত থাকে, ওই লং পিচ আমরা যেই ক্রিকেট মাঠটা দেখাচ্ছি সেখানে খেলতে অনেক বেশি সময় লাগে, সেটা যদি আমরা না খেলতে পারি তাহলে আমরা এখানে এসে মাত্র শর্ট পিচ 1 আওয়ার খেলে আমরা দেখা গেছে সবাই আবার যে যার মতো কাজে চলে যাই। এই তো এই হচ্ছে আমাদের টোটাল যদি বলি স্পোর্টস ফ্যাসিলিটি সবই। এই যে এখানে টোটাল আমরা প্রথম থেকে যে শুরু করলাম, এছাড়া আরও কিছু আছে আমরা যাব, যে যেগুলো হচ্ছে আমাদের ইনডোরে শীতকালে মূলত ব্যবহার করা হয়। তাছাড়া জিমের ব্যবস্থা আছে, তবে ইনডোর জিম যেটা, সেটা হচ্ছে কিন্তু আপনাকে হচ্ছে টাকা পে করতে হবে, মান্থলি একটা নির্দিষ্ট পেমেন্ট। তো এই জন্য হচ্ছে আউটডোরে যেটা আছে এটা অনেকে ইউজ করে, আবার ইনডোরে হচ্ছে আলাদা প্রাইভেটও আছে। ইউনিভার্সিটি ছাড়া যেহেতু টাকা পে করতে হয়, কেউ অনেকে ইউনিভার্সিটির খুব ভালো ফ্যাসিলিটি নাই, এই জন্য বাইরের যেগুলো আছে সেগুলোতেও যায়। এই যে যদি স্কোয়াশের এই ইয়াটা দেখাই, এই যে এই যেখানে আছি আমি এখন, এটাও কিন্তু দেখেন, দেখলে মনে হয় কিন্তু এটা একটা হচ্ছে ঠিক সেম টেনিসের কোর্টের মতো, তবে বাট এইটা হচ্ছে একটু ছোট, টেনিসের থেকে একটু ছোট, এবং এই গেমটাকে ওরা বলা হচ্ছে স্কোয়াশ। আমি আসলে এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিক হয়েছে কিনা আমি সেটাও জানি না। প্রায় সময় দেখি যে ম্যাক্সিমাম জার্মানরা এখানে খেলে, আমরা এটা খেলি না, আমরা হচ্ছে টেনিস খেলি অথবা বাস্কেটবল খেলি। এই তো এটাই আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। আমার কি ভালো লেগেছে এবং কি খারাপ লেগেছে আপনারা চাইলেই কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।